নমস্কার বন্ধুরা, ট্রাভেল ইভেন্টস বেঙ্গলি চ্যানেলের এই ভিডিওতে সবাইকে স্বাগত। 14ই অক্টোবর 2024 তারিখ। এই তারিখটি ছিল লক্ষ্মী পুজোর ঠিক একদিন আগের। 16 তারিখে ছিল লক্ষ্মী পুজো। তো 14 তারিখে গত বছরে মানে 2023 সালের মা লক্ষ্মীকে এখন নিরঞ্জনের জন্য নিয়ে যাব, কাছের পুকুরে নিরঞ্জন করব। তার জন্যই মায়ের আরাধনা করছি। এই সালটি খুব গুরুত্বপূর্ণ আমাদের কাছে, কারণ এই বছরেই আমার ছোট্ট মেয়ে আমাদের কাছে এসেছে। আমরা এই আমার ছোট্ট মেয়েকে 28শে ফেব্রুয়ারি 2024 মেয়ে জন্মগ্রহণ করে, আর এই 24 সালে আমার মেয়ের দেখা প্রথম পুজো। তো মা লক্ষ্মী, এবছরের মা লক্ষ্মীকে নিয়ে এলাম বাড়িতে। মা বরণ করে নিচ্ছে। শঙ্কপু দাও, শঙ্কপু দাও। দিদি কোথায়? জাস্ট তুমি কিছু একটু দেখাও যে তুমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। যেটি বলছিলাম যে এই বছরটি খুব ভাইটাল, কারণ এই বছর আমাদের মেয়ে জন্মগ্রহণ করে। আমার মেয়ের যেমন এটি দেখা প্রথম পুজো, ঠিক আমার বাবার এই বছরের পুজোতেই আমাদের বাড়িতে দেখা বাবার শেষ পুজো। বাবার উপস্থিতিতে এই পুজোই আমাদের জীবনের শেষ পুজো, যে পুজোতে আমার বাবা ছিল। আজকে ভিডিওটির এই যে বক্তব্যগুলো আমি বলছি, এটি অনেক দিন পরেরই করা। আমার বাবা গত হয়ে গিয়েছে 2025 সালের 8ই মার্চ। এই যে আমি কথাগুলো বলছি, এগুলো অনেক পরের। তো 24 সালে আমার মেয়ের দেখার প্রথম পুজো, এবং এই 24 সালে আমার বাবার উপস্থিতিতে আমাদের সবার শেষ পুজো। এই পরবর্তী বছরগুলোতে পুজো হবে, কিন্তু বাবা থাকবে না। সেই জন্য এই বছরটি খুব কি বলবো, মনে রাখার মতো। সম্পূর্ণ পুজোর ভিডিও চ্যানেলটিতে দেওয়া রয়েছে। লাইভ করেছিলাম, কিন্তু এ পুজো শেষ হয়ে গিয়েছে। পুজো শেষে পুজোর ঘরের এই পরিবেশটিকে ক্যামেরাবন্দি করলাম। ভিডিওগুলো করার অর্থ এই যে পুরোনো দিনের স্মৃতিগুলোকে ফিরে দেখা। যদি ভিডিওগুলো না করতাম তাহলে এই দিনটি দেখতে পেতাম না। যে দুই একটা দৃশ্যে বাবা আছে এখানে, সে বাবাকেও দেখতে পারতাম না। করে ভিডিওগুলো করে রেখেছিলাম জন্যই দেখতে পারছি। পুরনো দিনের স্মৃতি ধরে রাখাটা আমার অভ্যাস, কারণ এই মুহূর্তগুলো আর কোনো দিন পাবো না। এই মুহূর্তগুলো চিন্তা করলেও ফিরে আসবে না, ধীরে ধীরে সব কিছু অদৃশ্য হয়ে যাবে। কিন্তু এরকম ক্যামেরাবন্দি করে রাখলে সেগুলোকে দেখে সেই দিনটার কথা
মনে করা যায়, সেই সময়টাকে উপলব্ধ করা যায়, সেই জন্যই করা। আর চ্যানেলেও দিয়ে রাখা এই জন্য যে পরবর্তীকালে নিজে যাতে দেখতে পারি, সেই অর্থেই করা। এবারেই বাবাকে দেখতে পাবো। মেয়ে ঘুমিয়ে পড়েছে, বাবা বসে আছে। দাঁড়াও, এখন মনে হচ্ছে তুই হাতে নিয়ে খাচ্ছিস, নিচে বসে যা তুই। হ্যাঁ, বাবার ছবি ভিডিও কেন তুললাম না। বাবার শরীরটা খারাপ হয়ে গিয়েছিল, শরীরটা খারাপ ছিল বাবার। বাবা সেই সময় ঠিক 6 মাস 7 মাস আগে থেকে বাবার কোথায় যাবো তুমি এখন? ভেঙে পড়েছিল। খুব কমই ভিডিও করা হয়, তার মধ্যে যে কয়টি করেছিলাম এই যে এখানে ছিল তার ডাবু খাতা টাইপের, আমি ওই কোনা দিকে রাখলাম, ওই যে ওই এখন তো দিকটাতে। সবগুলো ভিডিওতেই খুঁজি যে কোথায় বাবা আছে, কোথায় বাবাকে দেখতে পাবো, কোন ভিডিওতে বাবাকে দেখতে পাবো। রাত অনেক হয়ে গিয়েছে, সরে যা, বাই চান্স কিন্তু চটপট করে ফুটবে কিন্তু বাবা। এখন ফোটাবে। লক্ষ্মী পুজোর দিনটি বরাবরই খুব ভালো লাগে আমার, দিনটি খুবই ভালো লাগে। মা লক্ষ্মীকে খুব ভালোভাবেই আরাধনা করি মনের মতো করে। এটি 24 সালের ভিডিও, 25 সালের মা। এই মায়ের নতুনভাবে পুজো এবছর আমাদের বাড়িতে হবে না, কারণ বাবার গত হওয়ার কারণেই। এসো মা লক্ষ্মী বসো ঘরে, এই দিনগুলোকে খুব মিস করি, এসো মা লক্ষ্মী করব। বসো ঘরে, আমাদের ঘরে থাকো ভালো করে। বাবার উপস্থিতিকে তো সবসময় মিস করছি। সেই দিনগুলো। আগের ভিডিওতে দেওয়া রয়েছে 2023 সালের পুজোর কিছু মুহূর্ত, স্মরণীয় মুহূর্ত, আর এটি হলো 2024 সালের। 25 সালটি অফ যাবে। মাকে প্রণাম জানাই, মা লক্ষ্মীকে। মা, তুমি আমাদের সবাইকে ভালো রেখো, সবাইকে সুস্থ রেখো। সবাইকে সুস্থ রেখো, সবাইকে ভালো রেখো মা। তোমার চরণে কোটি কোটি প্রণাম। অনেকটাই রাত হয়ে গিয়েছে। 16 তারিখে ছিল লক্ষ্মী পূজা, 17 তারিখ হয়ে গিয়েছে। রাত অনেক, 12টা পার হয়ে গেছে, 1:45 মতো বাজে প্রায়। তো কিন্তু ইয়ে নাই, মেমোরি নাই। তো এখানে ভিডিওটি শেষ করছি। এটি ছিল ঠিক পরের দিন, দিদি বাড়িতে গিয়েছিলাম প্রসাদ খেতে। বাবা দেখি বাবা। নমস্কার, সবাই ভালো থাকবেন। এরকম কেন?